আসসালামু আলাইকুম। এটা আমাদের টিউটোরিয়াল সিরিজের নবম ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা সেট আপ করতে পারি, কিভাবে আমরা আমাদের আম, একটা টেবিল ক্রিয়েট করতে পারি, একটা কালেকশন ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা আমাদের একটা এপিআই ক্রিয়েট করতে পারি এবং আমাদের ডিরেক্টরস যে সিএমএস অ্যাডমিন প্যানেলটা, সেই অ্যাডমিন প্যানেলের কি কি ফাংশনালিটি আছে, কি কি করা যায়, আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা যেটা করব, আম, আজকে আমরা আমাদের যে ইউজার কাস্টমার যে পলিসি, একটা কাস্টমারের যে রোল, আমরা সেটা ক্রিয়েট করব। অ্যান্ড যদি সময় আহ, হয়ে থাকে তখন দেখেন আমরা হচ্ছে এটাকে আমাদের যে অ্যাডমিন, যে আমাদের যে লগইন পেজ, সেটাতে আমরা কানেক্ট করব। আমরা আমাদের লগইন সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। তো চলুন সেটা আমরা কিভাবে করতে পারি। তো আমি যদি আমাদের যে অ্যাডমিন প্যানেলটা সেটাতে লগ ইন করি, আপনারা আপনাদের যে ক্রেডেনশিয়াল চুজ করছেন, আপনারা ওই ক্রেডেনশিয়াল দিয়ে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো দেখেন আমার এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে? তো এখন চলুন আমরা কিভাবে, আমরা যে টেস্ট কালেকশনটা ক্রিয়েট করছিলাম, যে আমাদের আমরা যদি ধরেন একটা টেবিল ক্রিয়েট করি, যেমন টেস্ট যদি আমাদের একটা টেবিল ধরি বা একটা কালেকশন, তো এটাকে যদি আমরা এপিআই হিসেবে যদি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে হয়, যে আমাদের যে মেইন ডোমেইনটা, সেই ডোমেইন স্ল্যাশ আইটেমস স্ল্যাশ টেস্ট, এটা দিলে কি হবে, আমাদের যতগুলো আইটেম আছে সেটা আমরা এপিআই জেসন রেসপন্স আকারে পেয়ে যাব, রাইট? তো এই জিনিসগুলা কিন্তু আমরা একটা পোস্টম্যান অথবা দেখা যাচ্ছে একটা এপিআই টেস্টার, যে যেগুলো দিয়ে নর্মালি বিভিন্ন এপিআই কালেকশন, আমরা এপিআই গুলো রিকোয়েস্ট করে চেক করতে পারি যে আমাদের এপিআই গুলো ঠিক আছে কিনা, আমরা কিন্তু সেটার মাধ্যমে ইজিলি করতে পারি, তাই না? তো সেটা আমরা কিভাবে করব, ধরেন এখানে আমার একটা এক্সটেনশন ইয়ে করা আছে। তো আপনি যদি রিকোয়েস্টলি সার্চ করে থাকেন, রিকোয়েস্টলি, আমি পোস্টম্যান ইউজ করতেছি না, বিকজ পোস্টম্যানটা আপনার একটু মানে বেশি ভারী। তো আমি হচ্ছে রিকোয়েস্টলিটা, আপনারা দেখেন রিকোয়েস্টলি.com-এ যদি যান, এখানে গেলে আপনাকে কিন্তু, এটা কিন্তু একটা ওপেন সোর্স, রাইট? এই যে ট্রাই নাওতে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি এটা অ্যাড টু ক্রোমে হচ্ছে আপনি চাইলে ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার যদি ধরেন উইন্ডোজ থাকে, আপনি উইন্ডোজতে আপনি ইনস্টল করতে পারেন, অথবা যদি আপনার ম্যাক ইউজ করে থাকেন, তাহলে হচ্ছে ম্যাকে আপনারা ডাউনলোড করে সেটা ইউজ করতে পারেন। তো আমি আলাদা করে ডাউনলোড করি নাই, আমি হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমার ক্রোমের মধ্যে আমি একটা এক্সটেনশনের মধ্যে আমি ওটা সেট আপ করে ফেলছি। ঠিক আছে? তো আমি জাস্ট ওইটা ওপেন করলেই হচ্ছে আমার কিছুক্ষণের মধ্যে আমার যে রিকোয়েস্টের যে ইন্টারফেসটা সেটা চলে আসবে, এবং ওইখানে হচ্ছে আমি আমাদের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করতে পারবো। ঠিক আছে? তো এই দেখেন এখানে একটা কালেকশন, আমার অন্য একটা কালেকশন অলরেডি আছে। তো এখানে একটা টেস্ট এপিও, আমি এখানে জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। এখন ধরেন আমরা ধরেন আমাদের এই যে যে আমরা আমাদের ই কমার্সের জন্য যে এপিআই গুলো থাকবে, সেগুলো আমি কিভাবে টেস্ট করবো, রাইট? তো সেগুলো টেস্ট করার জন্য ধরেন আমি সবার আগে কি করতে পারি, একটা কালেকশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? ধরেন আমি কালেকশনের নাম দিলাম হচ্ছে গ্রাম বাজার। এটা এটা আমাদের দরকার নেই যদিও, তারপর আমি এটা করতেছি বিকজ এগুলা কিন্তু আপনাদের লাগবে। আপনি যখন প্রফেশনাল কোনো কোম্পানিতে জব করবেন, তখন কিন্তু আপনার এই যে এপিআই টেস্টিং কিভাবে করে, এই জিনিসগুলো কিন্তু আপনার দরকার হবে। ঠিক আছে? তো ধরেন আমরা একটা টেস্ট করব হচ্ছে গেট, তাই না? গেট, ধরেন ফর এক্সাম্পল গেট কাস্টমার ডিটেলস, আপনি সেটার নাম দিয়ে আপনি সেটা চুজ করতে পারেন, এবং ধরেন ওটার মেথডটা কি, গেট মেথড, পোস্ট মেথড, আপনি এখান থেকে চুজ করতে পারেন। এছাড়াও ধরেন আপনার যদি অথেন্টিকেশনের জন্য কোনো হেডার দেওয়া লাগে, সেটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে লাগবে। তো এখানে একটা জিনিস, আপনার কিন্তু টোকেন দিতে হবে। আমরা যখন একটা লগ ইন করবো, আমার কিন্তু ওইখানে কিন্তু টোকেন দরকার হবে। ঠিক আছে? অথরাইজেশন টোকেন আমরা হেডারে দিতে হবে। তো এই জিনিসগুলো আমরা সেখানে দিব। তো এখানে ধরেন আপনি হচ্ছে ধরেন আমার যে লোকাল হোস্ট, এটা হচ্ছে আমার মেইন ডোমেন। এটা যদি আমি বারবার না দিতে চাই, আমি যদি গ্লোবালি একটা ভ্যারিয়েবল আকারে যদি আমার যে ধরেন ইউআরএল, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ইউআরএল, সেটা আমি এখানে সেট করে দিচ্ছি। মানে আমি সেভ দিয়ে দিলাম এটা। ঠিক আছে? এটা যদি সেভ দিই, তাহলে আমি একটা রিকোয়েস্টে যদি ধরেন আমার এই জিনিসটা বারবার লিখতে পারে না, আমি জাস্ট কি করতে পারি, সেটাকে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে ডাবল কার্লি ব্র্যাকেট, দেখেন আমার ইউআরএল সার্চ করতেছে, দেখেন ইউআরএল ভ্যালুটা আপনার এই সার্চ করতেছি লোকাল হোস্টে। সো আমার বারবার দিতে হবে না। এখন ধরেন হচ্ছে আমি
টেস্ট, লোকাল হোস্ট টেস্ট যদি দিয়ে এখানে দেখেন আমার মনে হয় না আমার রেসপন্সটা দিবে। টেস্ট, ও সরি, আমাদের কি করতে হবে, আইটেম, রাইট? আমার শেষে কিন্তু আইটেমও আছে, আইটেমসটা আমরা অ্যাড করে দিই, রাইট, স্ল্যাশ। এটা হচ্ছে আমার প্রত্যেকটা ইয়ার মেইন যে জিনিসটা সেটা। এখন যদি আমি রিকোয়েস্টটা সেন্ড করি, দেখেন আমার কিন্তু রেসপন্সটা চলে আসছে, রাইট? বিকজ আমি কিন্তু যেহেতু এখানে লগড ইন আছি আমার যে অ্যাকাউন্টটাতে, দ্যাটস ওয়াই কিন্তু আমার এই যে ডেটাটা আমি পাচ্ছি। আমি যদি লগড ইন না থাকতাম তাহলে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু আমি পাইতাম না, রাইট? তো এখন যদি এখন আমরা আমাদের যে রোল ক্রিয়েট করা, আমাদের যে অ্যাক্সেস পলিসি ক্রিয়েট করা, আমরা সেটাতে এখন চলে যাই। তো আমরা যদি ধরেন আমাদের অ্যাক্সেস পলিসি ক্রিয়েট করতে হয় তাহলে সবার আগে আমরা কি করতে হবে, সেটিংসে যেতে হবে। দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস পলিসি আছে, কারেন্টলি এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পলিসি আছে আর পাবলিক অ্যাক্সেস পলিসি আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কাস্টমারের জন্য একটা অ্যাক্সেস পলিসি ইউজ করব, যে কাস্টমার কি কি জিনিস অ্যাক্সেস করতে পারবে, রাইট? তো ধরেন আমি হচ্ছে একটা কাস্টমার পলিসি আমি ডিক্লেয়ার করতেছি এখানে, কাস্টমার, ঠিক আছে? নাম দিয়েছি ক্রিয়েট পলিসি এবং নাম দিয়েছি কাস্টমার। এটা কি করবে, এই কাস্টমাররা কি অ্যাপ অ্যাক্সেস পাবে? কাস্টমারকে আপনি যে আপনার যে অ্যাডমিন প্যানেলটা সেটাকে ওইটা কি অ্যাক্সেস করতে দিবেন? তো নর্মালি হচ্ছে এটা দরকার হবে না, কারণ কাস্টমার হচ্ছে শুধুমাত্র আমার ফ্রন্ট এন্ড যে সাইটটা সেটা ইউজ করবে। কাস্টমার ওইখানে এসে তার অর্ডার দেখতে পারবে, তার জন্য এটা দরকার হবে না। যখন ভেন্ডর ক্রিয়েট করবো, আপনি চাইলে ভেন্ডরকে হচ্ছে আপনি যে অ্যাপ অ্যাক্সেস বা অ্যাপ অ্যাক্সেসটা সেটা দিতে পারেন। এখানে আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা এনেবল করব। এটা কেন করব, অথবা আমরা কি করব, আমরা কোনোটাই তাকে দিব না এখানে, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি কোনোটাই তাকে অ্যাক্সেস দিব না। আমরা হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস তাকে অ্যাক্সেস করতে দিব, কিছু কালেকশন অ্যাক্সেস করতে দিব। অ্যাডমিন অ্যাক্সেস দিলে কি হবে, সে পুরো একটা অ্যাডমিনের মতো সব কিছু করতে পারবে, রাইট? যদিও সে অ্যাপের অ্যাক্সেস পাবে না, যে আমাদের যে অ্যাডমিন বলতে সেটা অ্যাক্সেস পাবে না, বাট সে কিন্তু ওই যে আপনার সব কিছু অ্যাক্সেস করতে পারবে, এপিআই রিলেটেড সব কিছু, তাই না? তো আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা কাস্টমার তার নিজস্ব যে জিনিসগুলো জাস্ট সেগুলো ইউজ করবে, তাকে আমরা যে জিনিসগুলো অ্যাক্সেস করতে দিব। এখন দেখেন আমি যদি অ্যাড কালেকশনে যাই, আমার কিন্তু বর্তমানে শুধুমাত্র একটা আমার নিজের ক্রিয়েট করা টেস্ট আছে, আর যেগুলো আছে সেগুলো কিন্তু সিস্টেম কালেকশন, রাইট? তো এখানে ধরেন আমি তাকে কি কি অ্যাক্সেস করতে দিব সেটা আমরা পরবর্তীতে ডিফাইন করব, রাইট? আমি এটা একটু পরবর্তীতে ডিফাইন করতেছি, যে একটা ইউজার, ডিরেক্টরস ইউজার, সে আমরা কিন্তু ধরেন কাস্টমার কি ইউজার, রাইট? তা আমরা কি বলছি, যে আমরা ডিরেক্টরসের যে মেইন ইউজারটা সেটা ইউজ করব। কেন, তাহলে কি আমরা বাই ডিফল্ট আমরা যে ধরেন অথেন্টিকেশনের যে জিনিসগুলো সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এখন ধরেন তার আগে হচ্ছে আমরা একটা কালেকশন ক্রিয়েট করব। ধরেন আমার আপাতত ক্রিয়েট করা শেষ, জাস্ট কাস্টমার পলিসিটা ক্রিয়েট করা শেষ। তাহলে আমি রোলটা একটু ক্রিয়েট করে ফেলি। দেখেন ইউজার রোল, এই ইউজার রোলে আমার দুইটা রোল আছে, পাবলিক আর অ্যাডমিনিস্ট্রেটর। এবার আমি কি করব, একটা রোল ক্রিয়েট করব। রোল কি হচ্ছে, কাস্টমার। কাস্টমার রোলটা যদি আমি ক্রিয়েট করি, দেখেন এখন দেখেন এই কাস্টমারের জন্য হচ্ছে আমি আপনার হচ্ছে পলিসি অ্যাড করে দিব, ঠিক আছে? এই কাস্টমার কোন পলিসি, এখন যদি আমি কাস্টমারকে যদি অ্যাডমিনিস্ট্রেটর দিই তাহলে কিন্তু কাস্টমার অ্যাডমিনিস্ট্রেটরের যত পাওয়ার আছে সব কিছু পেয়ে যাবে, রাইট? তো আমরা সেটা চাচ্ছি না, আমরা শুধুমাত্র কাস্টমার পলিসিটা দিব। এবং কাস্টমার পলিসির কিন্তু একটা ডিসক্রিপশন সেটা আপনি দিতে পারেন, আমি দিলাম না এখন, ঠিক আছে? বাস এতটুকুই শেষ। যখন ইউজার কাস্টমার অ্যাসাইন হবে তখন হচ্ছে ওটা এখানে আম, এখন ধরেন আমি যেটা বলছি যে আমাদের ই কমার্স সাইটটা কিন্তু মাল্টি ভেন্ডর হবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস হবে, যে আপনি চাইলে এরিয়া ওয়াইজ, ধরেন আপনার কাস্টমার ধরেন একটা লোকেশনে লগ ইন করলো, ঠিক আছে? তাহলে কি হবে, সে ওই এরিয়ার যে ভেন্ডরগুলো সেগুলো দেখবে, আর যেগুলো গ্লোবাল স্টোর, যেগুলোর প্রোডাক্ট সব জায়গায় সারা বাংলাদেশে দেখাবে, সেগুলো দেখাবে। তাহলে সেই সিস্টেম যদি আমরা করতে চাই, তাহলে কি করতে হবে, কাস্টমারের জন্য একটা লোকেশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কাস্টমার যে কোনো টাইমে তার লোকেশন চেঞ্জ করতে পারবে, বাট একটা কাস্টমারের একটা লোকেশন থাকতে হবে। তো আমরা যখন সাইন আপ করবো তখন কাস্টমারকে ওই লোকেশনটা চুজ করে দিতে বলবো। তাহলে হচ্ছে কি হবে, তাহলে কাস্টমার যদি লোকেশন চুজ করে তাহলে ওই লোকেশনের প্রোডাক্টগুলাই দেখাবে, এবং হচ্ছে প্লাস তার যে গ্লোবাল যে স্টোরগুলো থাকবে সেগুলো দেখাবে। তো এটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন। আপনি যদি মাল্টি ভেন্ডর চান তাহলে আপনি ওই একটা লোকেশন চুজ করার সিস্টেমটা দিয়ে দিবেন। আর যদি বলেন যে না, আপনি এটা চাচ্ছেন না, তাহলে আপনি লোকেশন কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে নর্মালি একটা গ্লোবাল স্টোরের মধ্যে প্রোডাক্ট অ্যাড করবেন এবং গ্লোবাল স্টোরের প্রোডাক্টগুলাই দেখাবে, ঠিক আছে? তো এখন আমি এটা কি বলছি, এখন হয়তো আপনাদের এটা মাথায় আসবে না, বা আপনাদের বুঝবেন না, বাট আমরা যখন এটা প্রগ্রেস করব, যখন এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, তখন আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের কাস্টমার রোল ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন দেখেন আমরা যদি একটু ডেটা মডেলে যাই,
একটু সিস্টেম কালেকশনে টেস্টটা কিন্তু আমাদের আর দরকার নেই, রাইট? আমরা তাহলে এই জিনিসটা ডিলিট করে দিতে পারি, এই কালেকশনটা আমাদের দরকার নেই, ঠিক আছে? এখন দেখেন, এখানে দেখেন আমি যদি একটু ইউজারে যাই, ইউজারের কি কি জিনিস আছে দেখেন, এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। এগুলো হচ্ছে সিস্টেমের যে ফিল্ডগুলা, একটা টেবিলে যে কলামগুলো বা যে ফিল্ডগুলো, সেগুলো হচ্ছে এখানে ফার্স্ট নেম সেট করতে পারবেন, লাস্ট নেম সেট করতে পারেন, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো নর্মালি হচ্ছে যে লগ ইন সিস্টেমটা, সেটা কি দিয়ে হয়? ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হয়। আমরা কিন্তু আমাদের ই কমার্সটা কিন্তু করবো কিসের মাধ্যমে? মোবাইল নাম্বার দিয়ে, রাইট? মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন, মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, রাইট? তো এখন তাহলে আমরা কিভাবে, এখানে তো ইমেল, ইমেল দিয়ে ইয়ে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা ট্রিক্স আমরা ইউজ করব। আমরা যখন আমরা ইউজার থেকে নাম্বার নিব, নাম্বার দিয়ে হচ্ছে আমরা ওই নাম্বার @gmail.com একটা ফেক ইমেল দিয়ে হচ্ছে আমরা রেজিস্টার করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা যদি চাই যে না, যে ইউজার যে নাম্বারটা দিবে সেটা আমি একটা সেপারেট ফিল্ডে যদি আমি সেভ করে রাখতে চাই, সেটা আমরা কীভাবে, সেটা আমরা দেখব। এখানে অ্যাভাটার ফাইলের মধ্যে হচ্ছে আপনি যে ইউজারের যে ইমেজটা সেটা আপনি সেট করতে পারেন, লোকেশন, টাইটেল, আরও অনেক কিছু এখানে আছে, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে এই এই ডিরেক্টরস যে ইউজার টেবিলে যদি আপনি যদি আপনার নিজস্ব কাস্টম ফিল্ড অ্যাড করতে চান, সেটা কি আপনি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। তো ধরেন কীভাবে করা যায়, এখন দেখেন আমি যদি এখানে ধরেন ফোন বা নাম্বার, ঠিক আছে? আমি যেটাই চাই, আপনার 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 মতো করে আপনি চাইলে যে একদম সবসময় আমাকে ফলো করতে হবে এমনটা না। আপনি আপনার মতো করে ইম্প্রোভাইজ করে আপনি আপনার মতো করেও কিন্তু জিনিসগুলো করতে পারেন। তো আমি যদি এখন যদি চাই যে না, আমি একটা কাস্টম ফিল্ড ইউজ করব, ঠিক আছে? কাস্টমারের যে ডিটেলসগুলো আপনি কি কি নিতে চান, ধরুন হচ্ছে আমি ফোন নিতে চাচ্ছি, রাইট? ফোন নিতে চাচ্ছি, ধরেন ফোনটা কি স্ট্রিং আকারে রাখবো, ওকে, ঠিক আছে? ফোনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি কাস্টমারের দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, ঠিক আছে? তো আমরা যখন ইউজারকে রেজিস্টার করবো, আমি ফার্স্ট নেম লাস্ট নেমে হচ্ছে নেমটা সেট করবো। তারপর আপনি যদি আলাদা একটা নেম ফিল্ডে যদি তারপর রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি কিভাবে বিভিন্ন ধরনের ফিল্ড আপনি ডিফাইন করতে পারেন, কাস্টম ফিল্ড, ঠিক আছে? তো ধরুন আপাতত আমি এই দুইটা ফিল্ড আমি ডিফাইন করলাম, ঠিক আছে? এখন যদি আমি একটা ইউজারের মধ্যে যাই, দেখুন অ্যাডমিন ইউজারে গেলাম, আমার কিন্তু বর্তমানে কোনো কাস্টমার নেই, রাইট? তো আমি যদি যাই, দেখেন এখন কিন্তু আমার এই দুইটা ফিল্ড দেখতে পারতেছেন, রাইট? তো এখন দেখেন, এখানে দেখেন একটা সুন্দর অ্যাডমিন অপশন, একটা কি বলে, এটাকে বলে কি, ইউআই ডিজাইন আর কি। ধরেন আপনি আপনার যে কোন সেকশনটা কি মিন করতেছে, এগুলো যদি আপনি সুন্দর করে দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি দেখেন, এখানে একটা ডিভাইডার আছে, রাইট? এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন? তো এই জিনিসগুলো করার জন্য যেটা করতে হবে, ধরেন আমি যদি এখানে সিস্টেম কালেকশনে যাই, যে ডিরেক্টরস ইউজার, সেখানে যাব। এখানে দেখেন, এখন আমি কি করব, তাহলে একটা এখানে দেখেন কি কি অপশন আছে, প্রেজেন্টেশন, রাইট? প্রেজেন্টেশন অপশন আছে, তা আপনি চাইলে কিন্তু সেগুলোও ইউজ করতে পারেন। তো ধরেন আমি আমি কি করব, আমি একটা ডিভাইডার ইউজ করি, রাইট? ডিভাইডার ইউজ করি। এখন ডিভাইডার টাইটেলটা কি, ধরেন হচ্ছে কাস্টমার ইনফো। ডিভাইডারটা আমি কাস্টমার ইনফো দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আপনি কিন্তু এটা একটা কালারও চুজ করতে পারেন চাইলে, ঠিক আছে? তো অনেক কিছু এখানে আপনি খুবই সব কিছু হচ্ছে একদম ফুললি আপনি আপনার মতো করে মনে করেন যে কাস্টমাইজ কিন্তু চাইলে করতে পারবেন, ঠিক আছে? এখানে একটা আইকনও দিতে পারবেন, ইনলাইন টাইটেল, শো টাইটেল ইনসাইড দ্য লাইন টাইটেল। এটা কি আপনার মানে, আচ্ছা আমরা একটু চুজ করে দেখি এটা কি। এরপরে যদি আপনি যদি কন্টিনিউ ইন অ্যাডভান্স ফিল্ড, এখানে কিন্তু আরও কিছু সেটিংস আপনি দেখতে পারবেন। এটার একটা আপনি কি সেট আপ করে দিতে পারেন। তো এটা কিটা আমাদের দরকার হবে না তেমন। তো এটা এটা আপনারা চুজ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখন ধরেন আমি হচ্ছে ডিভাইডারটা দিলাম। এখন ডিভাইডারটা আমার কোথায় দেখাবে? এই যে আমার ডিভাইডারটা দেখাবে হচ্ছে এখানে, রাইট? এখন যদি আমি একটু একটা ইউজারে যাই, দেখেন এই যে, দেখেন আমার কিন্তু কাস্টমার ইনফো কিন্তু লেখাটা চলে আসছে সুন্দর করে, তাই না? এখন আমি চাচ্ছি যে আমি কালার টালার এগুলো কিছু চুজ করবো না, দেখি আমার বাই ডিফল্ট কি কালার চলে আসে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ধরেন, এখন দেখেন আপনি কিন্তু নেইম আর ফোন নাম্বারটা একটা নিচে একটা দেখাচ্ছে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে না, আমি এই দুইটাকে একটু পাশাপাশি রাখি, দেখেন এই যে এখানে পাশাপাশি জিনিসটা দেখাচ্ছে, তাই না? তো সেটা আপনি কিভাবে করবেন? এই যে এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন, এটাকে হচ্ছে আপনি হাফ উইডথ দিয়ে দিবেন, ঠিক আছে? সেম এটাকেও কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এটাকে হাফ উইডথ দিয়ে দিবেন। তাহলে কি হলো, এই জিনিসটা কিন্তু পাশাপাশি চলে আসছে, রাইট?
তাহলে কিন্তু আমার যে ইয়েটা সেটা ওইখানেও কিন্তু, আর এখানে যদি আমি কালারটা যদি ক্লিয়ার করে দিই, দেখি আমি বাই ডিফল্ট কী কালারটা নেয়। এখন যদি আমি একটু ইউজার কালেকশনে যাই, কাস্টমারে যাই, কাস্টমার যদি নাই, আচ্ছা আমরা আপাতত অ্যাডমিনিস্ট্রেটরে দেখি। এখন আপনার কথা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর আপনার কাস্টমার ইনফো থেকে আসছে। তো এইটা জিনিসটা মনে করেন যে আপনি চাইলে কন্ডিশনালি এই জিনিসগুলো কিন্তু আপনি একটা লেআউটের মধ্যে হ্যান্ডেল করতে পারেন বিভিন্ন ধরনের, যে ওকে আমার যদি যে রোলটা, যে ইউজারের যে রোলটা সেটা যদি অ্যাডমিনিস্ট্রেটর হয়, তাহলে আমার এই কাস্টমার ইনফোটা শো হওয়ার দরকার নেই। আমার যদি কাস্টমার রোল হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার দরকার। তো সেটা আমি, চলুন আমি আপনাদেরকে দেখাই সেই জিনিসটা। আজকে আমরা অ্যাকচুয়ালি এটা নিয়েই কাজ করি। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার হচ্ছে কিভাবে এটা ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করবো সেটা দেখবো। আমরা একটু ইন ডিটেলস আজকে আমাদের অ্যাডমিন প্যানেলে আমাদের কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি সেটাই দেখার চেষ্টা করব। তো দেখেন, আপনি যদি একটু ডিরেক্টস ইউজারে যান, এখন দেখেন এখানে আপনি চাচ্ছেন যে ওকে আমি কন্ডিশন, এখন দেখেন একটা জিনিস কি, সরি, ডেটা মডেলে যদি আপনি সিস্টেম কালেকশন একটু ডিরেক্টস ইউজারে যাবেন, এখন দেখেন, এখন ধরেন যদি আপনি চান যে না ওকে, যে আমার এই ফিল্ডটা দেখাবে কখন, যখন আমার ইউজার রোলটা কাস্টমার হবে, এই ফিল্ডটা দেখাবেন কখন আমার ইউজার রোলটা কাস্টমার হবে। তাহলে এখন কি কি যে জিনিসটা, যদি আপনি এই জিনিসটা করতেন তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ফিল্ডের জন্য ইন্ডিভিজুয়ালি কি করতে হবে না, যে যে হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে এই কন্ডিশনটা দিতে হবে যে না আমার যদি কাস্টমার রোলটা যদি কাস্টমার হয় শুধুমাত্র তখন এই জিনিসগুলো দেখাবে। ঠিক আছে, আমরা কিন্তু সেটা কন্ডিশনালি এগুলো করতে পারি। তো সবচাইতে বেটার হয় না যে আমরা যদি এই তিনটা জিনিসটাই তো একটা কাস্টমার রিলেটেড জিনিস, তিনটাকে জিনিসটাইকে যদি আমরা একটা কন্ডিশনের মধ্যে রেখে যদি আমি এটা হাইড শো করতে পারি, তাহলে বেটার না? তাহলে অবশ্যই বেটার। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এই তিনটাকে হচ্ছে একটা গ্রুপ করতে হবে। তো এই তিনটাকে গ্রুপ করব কিভাবে, ফার্স্টে আমি যদি একটু এখানে যাই, দেখেন এই যে আমাদের গ্রুপস আছে, তাই না? তো এখানে দেখেন গ্রুপস আছে, গ্রুপ। এখানে আরও একটা গ্রুপ আমরা পরবর্তীতে একটা এক্সটেনশন অ্যাড করব, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা কালেকশনের যে ডিটেলস পেজে যে ফিল্ডগুলো, এগুলো ধরুন প্রোডাক্ট পেজে কিন্তু অনেকগুলো ফিল্ড থাকবে, এগুলোকে আমরা সুন্দরভাবে কীভাবে ট্যাবের মাধ্যমে হচ্ছে এগুলোকে গ্রুপ আকারে করে হচ্ছে আমরা জিনিসগুলো কীভাবে প্রেজেন্ট করব আমাদের অ্যাডমিন প্যানেলের সুবিধার্থে, তো সেই জিনিসগুলো আমরা কিন্তু পরবর্তীতে দেখব। তো দেখেন আমি যদি একটা গ্রুপ নাম দিই, ধরেন এটা হচ্ছে কাস্টমার, ধরেন ইনফো দিলাম, রাইট? এই যে দেখেন আমি কিন্তু আপনি যদি স্পেস দেন, স্পেস দিলে কিন্তু অটোমেটিক এটা আন্ডারস্কোর হয়ে যাবে, এটা একটা কি, এটাতে স্পেস থাকা যাবে না, তাই না? আপনি কাস্টমার ইনফো নামে একটা গ্রুপ নিলাম, ঠিক আছে, জাস্ট এটা নিয়ে নিলাম। এখন দেখেন আমি কি করব, এটাকে একটু টপে নিয়ে আসবো। এখন দেখেন এটা একটা কিন্তু এই গ্রুপ কিন্তু আপনি যে প্রত্যেকটা যতগুলা জিনিস এটার মধ্যে রাখবেন সবাই কিন্তু এই কাস্টমার ইনফো গ্রুপের আন্ডারে চলে আসবে। তাহলে আমি ডিভাইডারটা কি করব, ড্র্যাগ করে কি করব, এটার ভিতরে নিয়ে আসবো। দেখেন এখন এই কাস্টমার ইনফো গ্রুপের মধ্যে কিন্তু ডিভাইডারটা চলে আসছে। তাহলে সেম আমি নেমটাকে কী করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই গ্রুপের মধ্যে নিয়ে আসবো। গ্রুপের মধ্যে নিয়ে আসলে কি হবে, আমার তাহলে এই প্রত্যেকটা জিনিসই এখন কিসের কিসের মধ্যে চলে আসছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কাস্টমার ইনফো গ্রুপের মধ্যে চলে আসছে। এখন আমি যেটা করব, আমি এই কাস্টমার গ্রুপটাকে এডিট করব, এটার মধ্যে আমি কন্ডিশন দিব, রাইট? কন্ডিশনটা কিভাবে দিব, এই যে কন্ডিশনে যাব, তাহলে কন্ডিশনটা কি, ধরেন হচ্ছে হাইড কন্ডিশন, এটা কখন হাইড হবে, ঠিক আছে, সেটা আমি একটা জাস্ট নেম দিলাম। তাহলে এটা কখন হাইড হবে, আমরা যদি দেখি তাহলে কিভাবে, দেখেন অ্যাড ফিল্টার, আমরা ফিল্টার করতে হবে যে কখন অ্যাকচুয়ালি রুলটা অ্যাপ্লাই হবে। সবসময় এটাকে হাইড করবো না, তাই না? আমার ফিল্ডটা হাইড হবে কখন, যখন আমরা এই যে আমাদের রোল, আচ্ছা রোলটা হচ্ছে ইয়ে হিসেবে আসলো না, তাই না? রোলটা কিন্তু আমার ইয়ের মধ্যে আসে নাই, যে রোলের যে ইয়েটা। তো দেখেন এখানে একটা জিনিস যেটা করতে হবে, তাহলে আমার হচ্ছে রোল আইডিটা লাগবে। এখানে দেখেন কাস্টমার ইনফো যদি আমি একটু এক্সপ্যান্ড করি, এখানে নেম বা ফোন নাম্বার আমি পাচ্ছি, বাট রোলের ক্ষেত্রে কিন্তু এখানে আমাকে এক্সপ্যান্ড করা যাচ্ছে না। জাস্ট হচ্ছে আমার, তার মানে হচ্ছে এই রোল মানে হচ্ছে কি রোলের যে আইডিটা, সেটা শুধুমাত্র আইডিটা পাচ্ছি। এখন আমরা হয়তো চাইলে মেবি হচ্ছে রোল ডট নেম দিয়ে হচ্ছে হয়তো আমরা ইকুয়াল কন্ডিশন দিতে পারি। দেখি তো আমরা একটু, আচ্ছা আমি একটু ডিসকার্ড করতেছি এটাকে, পরবর্তী আমি একটু যদি দেখি কি কি আছে আমাদের রোলের মধ্যে। আমি যদি একটু ডেটা মডেলে যাই, এই যে এখানে ডিরেক্টরস রোলস, রাইট?
এখন দেখেন ডিরেক্টরস রোলের মধ্যে যে নেম আছে, রোলটার নেমটা কি কাস্টমার, তাই না? প্যারেন্ট, এরপরে চিলড্রেন, এই জিনিসগুলো আছে হচ্ছে একটা রোলের মধ্যে আন্ডারে। আর এই যে ধরেন হচ্ছে কাস্টমার যে রোলটা, কাস্টমার রোলটা কোথায়? ইউজার রোল, ইউজার রোল হচ্ছে কাস্টমার। কাস্টমারের রোলটা কোনটা? এই যে রোল আইডিটা কোনটা? এই যে বি, যে জিনিসটা আমি এখন কপি করতেছি এটা হচ্ছে এই কাস্টমার রোলের আইডি। তাহলে এখন আমি কীভাবে কন্ডিশন দিব? আমি সেটিংসে যাব, আমার ডেটা মডেল ডিরেক্টরস ইউজার চুজ করব। ডিরেক্টরস ইউজারে যদি যাই, তাহলে আমি এখন যেটা করব সেটা কি করব, এই যে কাস্টমার ইনফোতে আবার একটু যাব, এডিট ফিল্ডে যাব, কন্ডিশনে যাব, জাস্ট হচ্ছে কন্ডিশনার নেম দিব হচ্ছে, এটাকে হাইড কখন করব, ফিল্টারটার রোলটা যদি দেখি, দেখেন এই যে রোলটাকে চুজ করব, রোল ইকুয়ালস, রাইট? রোল ইকুয়ালস যদি আমার ডাজন্ট ইকুয়াল, রোল যদি আমার এই রোলটা যদি এই আইডি না ম্যাচ করে, রোলের আইডিটা যদি এটা না হয়, কাস্টমার যদি না হয়, তাহলে এটা কি হবে? এটা আমার হিডেন থাকবে, ঠিক আছে? হিডেন অন ডিটেলস, এটা ডিটেলসে গেলে শো হবে না। ওকে, এই জিনিসটা আমরা এখন এই কন্ডিশনার বেস করে কিন্তু আমরা এটাকে রিকোয়ার্ড দিতে পারি, রিড অনলি দিতে পারি, তো অনেক কিছু করতে পারি, যে যে জিনিসগুলো এগুলো আমরা করতে পারি, ঠিক আছে? তো এখন দেখেন আমি যদি এই জিনিসটা একটু সেভ দিই, এখন সেভ দিলাম এই জিনিসটা। এবার আমি অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে যদি এই ইউজারটা কি, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, রাইট? এখন যদি আমি এটা ডিটেলসে যাই, আমি কিন্তু আর এই যে কাস্টমার ইনফোটা দেখতে পারতেছি না, তাই না? এখন ধরেন আমরা একটা কাস্টমার এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করি, টেস্ট কাস্টমার, রাইট? টেস্ট @gmail.com, পাসওয়ার্ড ধরেন আমরা 1 2 3 4 5 চুজ করলাম, জাস্ট সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটার রোল দিয়ে দিতে হবে, এটা অ্যাকচুয়ালি কে সেটা দিয়ে দিতে হবে, একটা রোল অ্যাসাইন করতে হবে। বাই ডিফল্ট কাস্টমার নিয়ে নিয়েছে, ঠিক আছে? বিকজ আমরা এই যে এখানে সেটিংসে কিন্তু আপনার ওই জিনিসটা আমরা চুজ করে দিছি অ্যাকচুয়ালি, মেবি না, আমরা চুজ করিনি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা এখনই করে ফেলি, সেটা হচ্ছে যে ইউজার সেটিংস, আমরা ইউজারকে রেজিস্টার করতে দিব, অবশ্যই করতে দিবে, রেজিস্টার ভাইয়া দ্য রেজিস্ট্রেশন রাউট। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি কেউ রেজিস্টার করে তাহলে তাকে অ্যাসাইন করবো কি, কাস্টমার, ঠিক আছে? ভেন্ডরগুলো অবশ্যই আমরা আমাদের নিজস্ব কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে অ্যাড করবো, তাই না? শুধুমাত্র কাস্টমারকে আমরা বাইরে থেকে রেজিস্ট্রেশন করতে দিব, তো আমি এটা সেভ করে ফেললাম এখনই। আচ্ছা, এবার দেখেন আপনি, এবার যদি একটু টেস্ট যে কাস্টমারে যদি আমরা একটু যাই, দেখেন এখন কিন্তু আপনি কাস্টমার ইনফোটা দেখতে পাচ্ছেন, রাইট? এইভাবে কিন্তু আপনি ধরেন বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন রোলের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি জিনিসগুলো করতে পারেন। আরেকটা জিনিস মনে হয় করা যায়, সেটা হচ্ছে আমরা একটু দেখি যে আমরা নেম দিয়ে হচ্ছে এটা করতে পারি কিনা, আই এম নট শিওর, আমি একটু দেখতে হবে। তো চলুন একটু দেখি আমরা এটা আসলে করা যায় কিনা। তো আমি যদি একটু যাই, এটাকে যদি আবার একটু এডিট করার চেষ্টা করি, তো দেখেন এখানে কিন্তু দেখেন এই যে এই জিনিসটা কিন্তু আপনি কিন্তু দেখেন, আমি যদি একটু র ভ্যালুতে দেখি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি অবস্থা আছে দেখেন, এই যে অ্যান্ড, এটা একটা অ্যান্ডের মধ্যে আছে বিভিন্ন, যদি আরও জিনিস দেন তাহলে তখন সেটা ওই অ্যান্ড আকারে ইউজ করবে। রোল ইকুয়াল টু, নট ইকুয়াল টু হচ্ছে এটা। তো এই কন্ডিশনটা কিন্তু আপনি একটু মডিফাই করতে পারেন, সেটা কীভাবে মডিফাই করতে পারেন? আমি কি করবো, এটাকে জাস্ট কাট করলাম, কাট করে আমি কি করবো, এটার ভিতরে আরেকটা নেস্টেড অবজেক্টে যাব। তো রোল তো সেট করলাম, তাই না? রোলে কি থাকতে পারে, নেম থাকতে পারে, রোলের মধ্যে কি আছে, নেম, রাইট? নেমটা আমরা হচ্ছে একটু নেমের সাথে কম্পেয়ার করব। নেম যদি আপনার, আমি এটাকে পেস্ট করলাম, নট ইকুয়াল, তখন আর আইডি দিয়ে করবো না, আমরা কি করব, নেম যদি নট ইকুয়াল কাস্টমার হয়, এই জিনিসটা কখন হাইড হবে, রোল ডট নেম, রাইট? রোলের ভিতরে নেম মানে রোল যে অবজেক্টটা, রোল অবজেক্টের ভিতরে যদি নেস্টেড যে নেমটা থাকবে, কারণ আমরা দেখছি রোলের মধ্যে কি কি আছে, তাই না? তো আমি জানি যে নেম আছে, নেমটা যদি নট ইকুয়াল টু কাস্টমার হয়, এটা যদি একটু আমি ডান দিই, তাহলে দেখেন এই যে আমার রোল, দেন হচ্ছে রোলের আন্ডারে কি, রোল নেম, রাইট? রোল নেম চলে আসছে। তো এই জিনিসটা কিন্তু আমি এমনিতে কিন্তু সেট করতে পারতেছিলাম না, তাই না?
এখন দেখি এই জিনিসটা আমরা ওয়ার্ক করে কিনা একটু চেক করে দেখি, রাইট? এখন যদি আমি একটু কাস্টমারে যাই, টেস্ট কাস্টমারে দেখতে পারতেছি, রাইট? এজ ইউজুয়াল দেখতে পারার কথা। একটু অ্যাডমিনে যদি আমি একটু যাই, দেখি অ্যাডমিন যদি ইউজার রোলটা যদি অ্যাডমিন হয় তাও দেখতে পারতেছি, তার মানে আমার কন্ডিশনটা কাজ করে নাই। তো আমরা এটাকে আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসতে হবে, ওইভাবে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে হবে কাস্টমারের যে রোলটা। তো আমি যদি একটু অ্যাক্সেস পলিসিতে ইউজার রোলে যাই, কাস্টমারের যে রোল আইডিটা সেটা আবার একটু ব্যাক নিয়ে আসতেছি, দেন একটু সেটিংসে যাচ্ছি। তো আপনারা এরকম মনে করেন যে অনেক কিছু আপনারা চেক করে দেখবেন নিজে নিজে, বুঝছেন? নিজে নিজে চেক করতে তো সমস্যা নাই, ঠিক আছে? চেক করবেন, চেক করলে আপনারা নিজেও অনেক কিছু শিখতে পারবেন। এবার চেক করার মাধ্যমেই কিন্তু আপনারা শিখবেন আস্তে আস্তে। তা আমি আবার কন্ডিশনটা আগের জায়গায় নিয়ে আসতেছি, রোল ডাজেন্ট ইকুয়াল, জাস্ট হচ্ছে যে রোলের যে আইডিটা সেটা যদি ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে এটা হাইড থাকবে। ওকে, ডান। তাহলে আমার কাস্টমারের কাজটা শেষ। এখন আমি বলছি কি, একটা কাস্টমারকে আমরা হচ্ছে একটা লোকেশন অ্যাসাইন করবো, তাই না? তাহলে লোকেশন অ্যাসাইন করার জন্য কিন্তু আমরা কি করবো, তাহলে লোকেশনের যে কালেকশনটা সেটা লাগবে। তো কালেকশন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? এই যে আমাদের এখানে কোনো কালেকশন নেই, তাই আমরা যদি একটু লোকেশন নামে যদি একটা কালেকশন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করতে, আমরা একটা লোকেশন কালেকশন কিভাবে ক্রিয়েট করবো, আমরা নেমটা দিব হচ্ছে কি লোকে, এটার আইডি কি হবে প্রাইমারি ফিল্ড, এরপরে এটা অটো ইন্টিজার হবে কি হবে না আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। আমি হচ্ছে আচ্ছা অটো ইনক্রিমেন্ট বিগ ইন্টিজার দিচ্ছি, ঠিক আছে? এটা 1 2 3 4 এভাবে যাবে, কিন্তু এটা হচ্ছে স্ট্রিং হিসেবে মানে এটা কাউন্ট হবে, ঠিক আছে? দেন আমি যদি একটু ফরওয়ার্ডে যাই, এটার স্ট্যাটাসটা আমাদের দরকার আছে, বিকজ আর আমি বলছি শর্ট অলওয়েজ দিবেন, এগুলা আপনি চুজ করে দিতে পারেন, ঠিক আছে? স্ট্যাটাসটা কেন লাগবে, আমরা যদি পাবলিশড অবস্থায় থাকে তখন আমরা অ্যাপে ওই পাবলিশ লোকেশনগুলোকে ইউজারকে চুজ করতে দিব, যেগুলো পাবলিশ থাকবে না সেগুলো ইউজারকে শো করবো না, ঠিক আছে? তাহলে আমাদের একটা কন্ট্রোল থাকবে যে না, আমি একটা লোকেশন অ্যাড করলাম, সেটাকে আমি অ্যাকচুয়ালি ইউজারকে চুজ করতে দিব কি দিব না সেটা আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। তো আমি যদি একটু তাহলে কালেকশনটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, রাইট? এখন এখানে কি কি থাকবে, একটা কালেকশনে কি কি থাকবে আপনার, আপনার হচ্ছে লোকেশন কালেকশনে কি কি থাকবে, আপনার থানা, আমরা হচ্ছে নিব হচ্ছে ডিস্ট্রিক্ট, থানা অ্যান্ড এরিয়া, এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা এখানে হ্যান্ডেল করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা ধরেন হচ্ছে আপনি, আচ্ছা এখানে যদি আপনি অ্যাডমিন প্যানেলে যদি বাই ডিফল্ট কিছু জিনিস চুজ করে মানে আগে থেকে আমি যদি ইনপুট দিই তাহলে কি করতে হবে, বারবার যখনই আপনি অ্যাড করবেন আপনি বারবার হচ্ছে টাইপ করতে হবে। তো ডিস্ট্রিক্ট মনে করেন যে এটা ধরেন বেশি না 6টা, তাই না? আপনি কিন্তু চাইলে এটা ইউজারকে মানে ওইভাবে চুজ করে দেওয়ার একটা অপশন, মানে আপনার অ্যাডমিন প্যানেলে একটা চুজ করে দেওয়ার অপশন, তো আপনি ড্রপ ডাউন ইউজ করতে পারেন। তাহলে আমি ধরেন হচ্ছে ধরেন ডিস্ট্রিক্ট, রাইট? ডিস্ট্রিক্ট যদি আমি দেই অ্যান্ড হচ্ছে ডিফল্ট ভ্যালু আমি ডিফল্ট ভ্যালু দিব না, ডিফল্ট ভ্যালু যেটা আছে সেটাই থাকবে, ইউজার যেটা চলবে। অ্যালাউ আদার ভ্যালু, ধরেন আপনি 6টা অ্যাড করলেন, এখন সামাও আপনার মন চাইছে যে না আপনি আরও কিছু চাইলে অ্যাড করতে পারেন, তো সেটার জন্য কিন্তু আপনার অ্যালাউ আদার ভ্যালু অপশন দিতে হবে, রাইট? অ্যালাউ নো সিলেকশন আমরা দিব না, একটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড টু বি সেট অন ক্রিয়েশন, কারণ হচ্ছে একটা লোকেশন আর ডিস্ট্রিক্ট অবশ্যই দিতে হবে তাকে, কারণ আমি সেভ দিলাম, রাইট? ওকে। সো এখন দেখেন আমি কিন্তু এখানে কোনো অপশন অ্যাড করিনি, তাই না? ডিস্ট্রিক্টের কিছু অপশন কিন্তু আপনি চাইলে দিয়ে দিতে পারেন, চয়েস দিয়ে দিতে পারেন। তো ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে DHK ঢাকা, তাহলে আমি কয়েকটা অপশন চুজ করে দিচ্ছি, দেন হচ্ছে কুমিল্লা। তো এগুলো আপনারা কিন্তু ধরেন এটা আপনারাই করে নিতে পারেন, আমি জাস্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি করতে পারেন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিক্টও হইতে হবে এমনটা না, এটা আপনি আপনার মতো করে এটাকে আপনি ডিস্ট্রিক্টের মতো করে করেন বা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। তো আমি জাস্ট এখানে দুইটাই রাখলাম, ঠিক আছে? এখন এরপরে হচ্ছে আমি এটাকে একটু শর্ট করে রাখতেছি, উইথ ফিল দিয়ে দিচ্ছি। দেন নেক্সট হচ্ছে আমাদের কি দিব, আমরা হচ্ছে থানা দিব, ঠিক আছে? ডিস্ট্রিক্টের পরে আমরা হচ্ছে থানা ওয়াইজ মেনটেন করব, ঠিক আছে? তো থানাও যদি ধরেন একটা ডিস্ট্রিক্টে যদি বেশি কয়েকটা থানা না থাকে, আপনি
বারবার যখন একটা লোকেশন ক্রিয়েট করবে যাতে একবার আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি অপশন রাখতেছি, আমরা বেশি ইনপুট দিব না। আপনি চাইলে পরবর্তীতে চয়েসগুলো দিয়ে দিতে পারেন যাতে, এবং এটা এটা মাস্ট বি দিবেন যাতে হচ্ছে অ্যালাউ আদার ভ্যালু অবশ্যই থাকে, আর এটা অবশ্যই রেকর্ড হবে, ঠিক আছে। অ্যালাউ আদার ভ্যালু কেন, আমি সেটা আপনাকে দেখাবো এটা কেন আমরা দিচ্ছি। দেন আবারও সেই ড্রপ ডাউন চুজ করতেছি। ড্রপ ডাউন যদি আপনি চান যে চয়েস দিয়ে দিবেন আপনি দিতে পারেন, আর আপনি যদি স্কিপ করতে চান সেটা আপনি করতে পারেন। এরিয়া, আরটা যেটা নিব আমরা সেটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। এরিয়াও এটা অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড, অ্যান্ড হচ্ছে অ্যালাউ আদার ভ্যালু, ঠিক আছে। দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন, এখন আমি একটু স্ট্যাটাসটাকে আমি একটু অর্গানাইজ করবো। স্ট্যাটাসকে আমার একটা ফিল্ডে দেখানোর কোনো দরকার নেই, এটাকে আমি একটু নিচে নিয়ে আসতে চাচ্ছি, তাই না। নিচে নিয়ে আসতে চাই, এটাকেও আমি হাফ ফিল্ড করে দিব, এটাকে হচ্ছে আমি হাফ ফিল্ড করে দিব, তাহলে আমার জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। এখন যদি আমি একটু কালেকশনে যাই, ক্রিয়েট নিউ কালেকশন, দেখেন আমার বাই ডিফল্ট হচ্ছে ড্রাফটে থাকতেছে ডিস্ট্রিক্ট। দেখেন এই যে আমি ঢাকা কুমিল্লা চুজ দিছিলাম, রাইট। এখন কিন্তু আমি চুজ করতে পারতেছি ঢাকা অথবা কুমিল্লা, তো আপনি ঢাকা চুজ করতে পারেন। দেন থানাতে কিন্তু কোনো অপশন আমি দিই নাই, আপনি যদি চয়েস দিতেন তাহলে সেটা এখানে চুজ হইতে পারে। তো আমি ধরেন একটা কথা বাড্ডা থানা দিলাম, এই যে বাড্ডা এখানে চলে আসছে। এরিয়া মনে করেন যে আপনি অন্যান্য ভ্যালু দিতে পারতেছেন, ঠিক আছে। এরিয়া আপনি দিতে পারতেছেন, ধরেন হচ্ছে নতুন বাজার। ওকে, আপনি দিয়ে দিলেন, তাহলে এই যে দেখেন আমার কিন্তু একটা লোকেশন, এখন আমি সেভ দিই, আমার কিন্তু লোকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাইছি স্ট্যাটাসটা আপনি পাবলিশ নাকি কী অবস্থা আছে সেটা কোনভাবে আপনি দেখতে চাচ্ছেন সেটা আপনি কীভাবে করব। এই যে আমরা লোকেশনে যাব, স্ট্যাটাসটা যদি আমি চাই যে না আমার পাবলিশ হলে পাবলিশ দেখাবে, এই যে দেখেন ডিফল্ট ভ্যালুটা কি ড্রাফট আকারে আছে। তো আমি এটা যদি চাই যে না ডিফল্ট, যখনই কেউ অ্যাড করতে যাবে ডিফল্ট হচ্ছে পাবলিশড থাকবে, ঠিক আছে, সেটা আপনি এখানে চুজ করতে দিতে পারেন। ইন্টারফেসে আপনি এই যে এখানে দেখেন ফিল্ডে যদি যান, এটা কোথায় আছে, ডিসপ্লেতে, ডিসপ্লে অপশনে আমি না এটা ডট আকারে দেখাবো না, আমি জাস্ট ফুলি আকারে দেখাবো, ঠিক আছে। ফুল টেক্সটাই দেখাবে আমার পাবলিশ নাকি ডট। দেখেন পাবলিশড হলে পাবলিশ ডট আকারে। এবং দেখেন আমি যদি এখন আরেকটা জিনিস ক্রিয়েট করতে চাই, দেখেন আমার কিন্তু বাই ডিফল্ট পাবলিশ চুজ করা আছে, রাইট। এখন ধরেন এই যে লোকেশনটা, এই লোকেশনগুলো কিন্তু আপনারা কিন্তু যখন আপনাদের ভেন্ডর সিলেক্ট করবেন, ভেন্ডর ক্রিয়েট করবেন, ভেন্ডরের মধ্যেও কিন্তু ভেন্ডর লোকেশন থাকবে। ভেন্ডরটা অ্যাকচুয়ালি কোন লোকেশনের, এই ভেন্ডরটার কোন লোকেশন আপনি এই ভেন্ডরের প্রোডাক্ট দেখাতে যাচ্ছেন, ঠিক আছে। তো আমরা কিন্তু ভেন্ডরের জন্য কিন্তু মাল্টিপল লোকেশন চুজ করতে দিব। একটা কাস্টমার হচ্ছে একটা লোকেশন, আর একটা ভেন্ডর হচ্ছে মাল্টিপল লোকেশন, কারণ আমি ভেন্ডরকে মাল্টিপল লোকেশনে দেখাবো, বাট একটা কাস্টমার লোকেশন কিন্তু একটাই, তাই না। আমি চাচ্ছি যে না একটা ভেন্ডরের প্রোডাক্ট যদি আমি চাই যে না এটা সবখানে দেখাবে, তো এখানে একটা ট্রিক্স আমরা ইউজ করব। আমরা কি করব, এটা অল নামের একটা, সেটা আমি ড্রাফট আকারে রাখবো, ঠিক আছে। ধরেন ডিস্ট্রিক্ট হবে কি অল, দেন হচ্ছে থানা অল, ঠিক আছে। এরপরে আপনার এরিয়াও অল। তো এতে কি হবে, যখনই মনে করেন যে আহ, আপনি যখন কোনো ভেন্ডরের মধ্যে হচ্ছে আপনি লোকেশন অল চুজ করবেন, তাহলে কি হবে, এই ভেন্ডরের প্রোডাক্টগুলো কিন্তু আপনার সব কাস্টমারকে দেখাবে, সব কাস্টমারকে। তাহলে দেখেন এই যে আপনি একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি মাল্টি ভেন্ডর লোকেশন সব কিছু হ্যান্ডেল করতে পারতেছেন, ঠিক আছে। আপনি আপনার ইউজারের রিকোয়ারমেন্টস অনুযায়ী যাকে আপনি ধরেন যার জন্য আপনি এটা করবেন, বা আপনার নিজস্ব কোনো যদি আপনি ই কমার্স দেন, সেক্ষেত্রে যদি আপনি চান যে না আমি মাল্টি ভেন্ডর ইউজ করব, ধরেন আমি লোকেশন বেসড ইউজারকে প্রোডাক্ট দেখাবো, তা আপনি সব কিছু কিন্তু একটা সিস্টেমের মধ্যে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমরা সেইভাবেই হচ্ছে আমাদের এই জিনিসটা আমরা ডিজাইন করব, ঠিক আছে। তাহলে আমার কিন্তু একটা কাস্টমারের যে কাজটা এটা কিন্তু শেষ। এখন কিন্তু আমি চাইলে এবার কিন্তু এটা আমার হচ্ছে যে ফ্রন্ট এন্ড, আমাদের যে ফ্রন্ট এন্ড সেটাতে আমরা কিন্তু চাইলে ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। ওকে, আমরা কিন্তু এখন খুবই ইজিলি কিন্তু আমরা সব কিছু এখন আগের মতো করে ইন্টিগ্রেট করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা আজকে আর কি করতে পারি, আজকে যদি আমরা দেখি, ওকে, কাস্টমারের যে জিনিসগুলো, আচ্ছা আমরা একটু দেখি যে আমরা অ্যাকচুয়ালি এই কালেকশন, যে আমাদের যে কাস্টমারটা কালেকশন করছি সেটা আমরা কিভাবে করতে পারি। তো আমি যদি ধরেন এই গ্রাম বাজার ফোল্ডারের মধ্যে ধরেন ফর এক্সাম্পল আমি আরেকটা কালেকশন এড করতে চাই, তো
তো ধরেন হচ্ছে আমি একটা কালেকশন অ্যাড করতে চাচ্ছি, কালেকশনের নেম দিব হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে ইউজারের যে এপিআইগুলো সেগুলো আমরা একটু টেস্ট করব, টেস্ট করে এখান থেকে আমরা টেস্ট করতে পারি, তাই না? আগে আমি একটু চেক করে করতে পারি যে এগুলো ঠিক আছে কিনা। তা আমি যদি ধরেন ফর এক্সাম্পল সবগুলা ইউজারকে কাস্টমারকে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে ধরুন আমি যদি গেট অল ইউজার যদি দিই, এটা একটু গেট অল ইউজার, এখানে জাস্ট হচ্ছে আমি কী করবো, ইউআরএল, তাই না? ইউআরএলটা সেট করা আছে, বারবার আমাকে ফুল অ্যাড্রেসটা লিখতে হবে না, ইউআরএল স্ল্যাশ দেন হচ্ছে আমি কি করব, আচ্ছা এখানে দেখেন আমার কালেকশনের নেমটা কি। আমরা যদি একটু ডিরেক্টরস ইউজারে যাই, ইউজার্স, তাহলে কালেকশনের নেম কি, ডিরেক্টরস ইউজার্স। আমার মনে হয় না আমরা ডিরেক্ট এটা এইভাবে অ্যাক্সেস করতে পারবো, আমাদের মনে হয় আইটেমস আর দিতে হবে না, যখনই আমরা ইউজার ইউজ করবো আমাদের ডিরেক্ট। আচ্ছা আমি একটু দেখি, তাই না? দেখতে তো সমস্যা নেই, যে আমরা অ্যাকচুয়ালি এইভাবে অ্যাক্সেস করতে পারি না, যেহেতু এটা সিস্টেম কালেকশন, এটা আমার নিজস্ব নিজের কোনো কাস্টমাইজ কালেকশন না, সেক্ষেত্রে এটা একটা অবশ্যই ডিফারেন্ট হবে। ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস কালেকশন আইটেমস, ইট ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে এইটা যখন আমরা ডিরেক্টরসের যে সিস্টেম কালেকশনগুলো যদি আমরা ইউজ করতে চাই, আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারবো না। আমরা সেটা কী করতে হবে, জাস্ট যে আমাদের যে মেইন ডোমেইনটা সেটার পরে হচ্ছে আমরা মেবি ইউজার্স দিতে হবে। ওকে, আচ্ছা দেখি তো এটা কাজ করে কিনা। পারমিশন টু অ্যাক্সেস কালেকশন ইউজার, আচ্ছা আমার হচ্ছে এই কালেকশনটা অ্যাক্সেস করার পারমিশন নাই বলতেছে, তাই না? একটু দেখি এইভাবে কাজ করে কিনা, পারমিশন টু অ্যাক্সেস দিস। আচ্ছা আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি না এভাবে, বাট আমার মতে আমরা, ও আচ্ছা মাই ব্যাড, সরি। আমরা কিন্তু অলরেডি আপনার যে যে ভ্যারিয়েবল যেটা, ঠিক আছে, আমার যে কালেকশনের যে ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমরা অলরেডি আইটেমস চুজ করে ফেলছি, রাইট? তো অ্যাকচুয়ালি কিন্তু আপনি ইয়ের মধ্যে কিন্তু আইটেমস দিতে পারেন। তো আমরা হচ্ছে ধরেন সিস্টেম, যে ধরেন হচ্ছে আমি সিস্টেম ইউআরএল আমি একটা ভ্যারিয়েবল দিচ্ছি, এগুলা ডাজন্ট ম্যাটার, আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে ধরেন এটা সিস্টেম কালেকশনগুলোকে যদি ইউজ করতে চাই আমি ডোমেইন দিই, ঠিক আছে? মেইন জাস্ট যে ডোমেইনটা বা বেজ ইউআরএল আপনি আপনার মতো করে যেভাবে নাম দেন, আমি জাস্ট এখন যেটা মাথায় আসতেছে আমি ওইটাই দিচ্ছি এখন। তো এখন যদি আমি একটু তাহলে আমি এখানে হচ্ছে ইউআরএল এর জায়গায় আমি কি দিব, আমি একটু ডোমেইনটা সেট করে দিব, ঠিক আছে? ডোমেইন, দেন হচ্ছে আমি কি করব, জাস্ট ইউজার্স দিব। সরি, মাই ব্যাড, ট্রেলিং শেষটা অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই। দেখেন এই যে ফাইনালি আমাদের যতগুলো ইউজার আছে সেটা কিন্তু সবগুলো এখন কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমার কিন্তু দুইটা ইউজার আছে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ধরেন কি আছে আপনার যে কাস্টমার, সেটা। এখন আপনি যদি চান যে না আমি এখানে ফিল্টার কিভাবে করব, যে আমি হচ্ছে শুধুমাত্র যেগুলার কাস্টমার রোল সেগুলো দেখব, ঠিক আছে? সেটা আপনি এই যে এখানে কিন্তু ফিল্টারের মাধ্যমে ইজিলি করতে পারেন। আমরা অলরেডি দেখছিলাম যে আমরা আসলে কিভাবে একটা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো আপনি সেভাবে কিন্তু এখানে যতগুলো কোয়েরি আছে আপনি এটা করতে পারেন। তো নর্মালি কিন্তু আমরা ইউজার এভাবে কখনো গেট করব না, আমরা জাস্ট হচ্ছে লগ ইন করবো, লগ ইন করে আমাদের ফ্রন্ট এন্ডে জাস্ট যে ইউজারটা সেই ইউজারের ডেটাটা ফেস করব। তো আমরা কিন্তু এই এই যে আমাদের যে রেস্ট এপিআই, আমরা কিন্তু রেস্ট ইন পয়েন্টগুলো ইউজ করবো না, আমরা কিন্তু ডিরেক্টাস এসডিকে ইউজ করবো। এসডিকের মাধ্যমে কিন্তু আমরা যে ডিরেক্টাসের যে ইউজার সেটাকে সেটাকে গেট করার জন্য আলাদাই কিন্তু আপনার ওরা ফাংশন করে দিচ্ছে। আপনি চাইলে হচ্ছে ইউজারকে কালেক্ট করতে পারেন, আর হচ্ছে অন্যান্য যে আপনার নিজস্ব ক্রিয়েট করা যে কালেকশনগুলো সেগুলো আপনি আলাদাভাবে হচ্ছে আপনি গেট করতে পারবেন। রাইট, ডিলিট, আপডেট সব কিছু আপনি ওইখানে করতে পারবেন, ওইখানে ফিল্টারও অ্যাপ্লাই করা ইজি, ঠিক আছে? তো আমরা এগুলো অবশ্যই দেখবো ইনশাল্লাহ একটা একটা করে সব কিছু। আমি জাস্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে আপনি যদি ধরেন এই 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 যে এপিআইটা যদি আপনি যদি বাইরে যদি কোথাও ইউজ করতে চান, আপনার যে অ্যাডমিন প্যানেলের যে ডেটাগুলো সেগুলো যদি আপনি বাইরে কোথাও ইউজ করতে চান, ধরেন হচ্ছে আপনি একটা আলাদা একটা ফ্লাটারে মোবাইল অ্যাপস ইউজ করতে চাচ্ছেন, তাই না?
তো ফ্লাটারের জন্য কিন্তু ডিরেক্টরসের এসডিকে আছে, কিন্তু বাট ওই এসডিকেটা কিন্তু অত ভালো না। আপনি চাচ্ছেন যে না আমি তাহলে কি রেস্ট এপিআই কল করে আমার এন্ড পয়েন্টগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে। কারণ পিএইচপির জন্য কিন্তু এটার, ধরুন আপনি আপনার একটা পিএসপি প্রজেক্ট আপনি ইউজ করতে চাচ্ছেন, সেখানে কিন্তু আপনার ডিরেক্টরস এসডিকেটা নাই পিএসপির জন্য, ঠিক আছে। এটা একটা জাভাস্ক্রিপ্ট পিএসপি, বাট ওটা কিন্তু নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ধরেন এই যে আপনার যে রেস্ট এপিআইটা, সেটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসটা হেল্পফুল হবে। তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাইলাম যে মানে ডিরেক্টরসটা আসলে খুবই পাওয়ারফুল। দেখেন আপনার জন্য কিন্তু বসে অটোমেটিক কিন্তু আপনি ইউআই এর মাধ্যমে কিন্তু দেখেন একটা লোকেশন কালেকশন আপনি ক্রিয়েট করে ফেলছেন, এবং সেটার জন্য কিন্তু আপনার যে ইন পয়েন্টটা মানে এপিআইটা সেটা কিন্তু রেডি। তো আমি দেখেন লোকেশন আমি যদি চাই যে না ওকে আমি লোকেশন অ্যাক্সেস করবো, তাই না? তো আপনি আবার কি করবেন, এখানে একটা সুন্দর কালেকশন ক্রিয়েট করে ফেলবেন, যাতে আপনি ওইখানে সবগুলো এখানে টেস্ট করতে পারেন। এখানে আমি এগুলা আপনি যদি চান যে এগুলো আপনি অ্যাভয়েড করবেন, আপনি করতে পারেন, কিন্তু বাট আমি হচ্ছে আপনাদেরকে এখানে কিভাবে হচ্ছে একটা প্রফেশনালি আপনি জিনিসগুলা ইন ফিউচার আপনি করবেন সেটা দেখানোর চেষ্টা করতেছি, যদি অনেকে জানে যেগুলো আসলে কিভাবে করতে হয়। তারপর আমার দেখানোর দরকার, আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি যদি এখন চান যে না গেট অল লোকেশন, আপনি সব গেট অল লোকেশন আপনি ফেচ করবেন এই এর মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট নর্মালি যেহেতু এটা আপনার একটা নিজস্ব কাস্টমার, সেক্ষেত্রে আপনি ইউআরএল দিয়ে করবেন, দেন হচ্ছে আপনার যে লোকেশন, হ্যাঁ আপনার কালেকশন নামটাকে লোয়ার কেস লোকেশন, তাই না? এখন দেন আমি যদি এখন রিকোয়েস্টটা করি, দেখেন আমার সবগুলো দুইটা লোকেশন আমার আছে, ঢাকা বাড্ডা নতুন বাজার অ্যান্ড অল দুইটাই কিন্তু চলে আসছে, রাইট। তো এখানে ধরেন আপনি যদি ফিল্টার করতে চান যে না ওকে ফিল্টার ইকুয়াল টু ধরেন, এরপরে আমি ডকুমেন্টেশন আবার দেখতে হবে, স্ট্যাটাস ইকুয়াল টু কীভাবে দেয়, আমি ডকুমেন্টে আপনার দুইভাবে করা যায় এটা, ঠিক আছে। ইকুয়াল টু হচ্ছে ধরেন পিইউবি পাবলিশড, আপনি জাস্ট হচ্ছে পাবলিশডগুলো দেখতে চাচ্ছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, দেখেন আপনার শুধু পাবলিশটা দেখাচ্ছে। তো এটা মেবি আর একটু ইজিলি করা যায়, সিনট্যাক্স আছে ডিরেক্টরস ফিল্টার লিখে যদি সার্চ দিতে আমি ইজিলি পেয়ে যাব ফিল্টার রোলস, রাইট। তো এখানে ফিল্টার রুলস আসছে, ঠিক আছে। তো আমি যদি একটু ফিল্টারে সার্চ দিই, জাস্ট হচ্ছে দেখেন কুইরি প্যারামিটার ফিল্টার, হ্যাঁ ওইটা আমি কীভাবে করবো সেটা যদি আমি এখানে সার্চ করছি, জিনিস পেজটা লোড আপ, দেখেন এই যে আপনার, আমি যদি একটু এই যে ফিল্টার ডকুমেন্টস আছে, দেখেন দুইভাবে আপনি দিতে পারেন ফিল্টার, অবজেক্ট আকারেও ফিল্টার করতে পারেন যে টাইটেল ইকুয়াল হ্যালো। তাহলে আমি কি করতে পারি, এখানে স্ট্যাটাসের মধ্যে ইকুয়াল আছে কি পাবলিশড, এভাবেও আমি লিখতে পারি। অথবা এই যে এখানে ফিল্টার আপনার হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আপনার স্ট্যাটাস, আমি স্ট্যাটাসের সাথে কম্পেয়ার করতেছি, আর কি কম্পেয়ার করতেছি, ইকুয়াল করতেছি। তাহলে ইকুয়াল কোন ভ্যালুর সাথে করব, ইকুয়াল টু ওই যে এই ভ্যালুটার সাথে, যে ভ্যালুটা ধরুন আপনি চাচ্ছেন যে আপনি এই ভ্যালুটার সাথে কম্পেয়ার করবেন, এখানে যেমন কি পাবলিশড সাথে আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি ফিল্টার করতে পারেন। তো এসডিকের মাধ্যমে এই ফিল্টার কুইরিগুলা আরো সুন্দর করে করা যায়, আমরা এগুলা ইনশাল্লাহ দেখব। তো আজকে আর আমি যাচ্ছি না যে আমাদের কোডের সাথে হচ্ছে আমি এটা ইন্টিগ্রেট করব। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের যে লগ ইন সিস্টেমটা সেটা সম্পূর্ণ কমপ্লিট করব ইনশাল্লাহ। তো আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর লাস্ট উইকে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে ভিডিও আপলোড করতে পারি নাই, ভিডিও তৈরি করতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন আবার কন্টিনিউ করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।